আজকে শেয়ার করব একটি মাত্র ডিম আর আটা দিয়ে মুচমুচে মুখরোচক একটা পিঠা তৈরির রেসিপি। পিঠা বা নাস্তা যেটাই বলুন না কেন, এগুলো বানানো যেমন সোজা তেমনি খেতে হয় অনেক বেশি মজা। আপনি এগুলো যাকেই খাওয়াবেন সেই কিন্তু রেসিপি জানতে চাইবে। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের পিঠাগুলো কিভাবে তৈরি করছি। প্রথমে এখানে দেখুন একটা ছোট্ট বাটিতে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, মানে ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে পিঠা তৈরি করার 30 মিনিট আগে বের করে নিতে হবে। তারপর এই ডিমটাকে আমি একটা বড় মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। সাথে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ, 3 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন একটা হুইস্কের সাহায্যে এই সবকিছু উপকরণ একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মেশানোর কাজটা আমাদের একটু সময় নিয়ে করতে হবে যেন এর মধ্যে বড় কোনো লাম্পস না থাকে। আমি অনবরত নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিট হুইস্কের সাহায্যে মিক্স করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ডিমের মধ্যে কিন্তু এখন অনেকটাই ফমি ফমি ভাব চলে এসেছে। এখন এর মধ্যে আমরা বাকি উপকরণগুলো অ্যাড করব। তার জন্য এখানে দেখুন একটা চিকন ছিদ্রযুক্ত স্ট্যানার নিয়েছি। এখন এটার মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা, সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। এখন এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে আমরা চেলে নিব। দেখতেই পাচ্ছেন শুকনো উপকরণগুলো আমাদের খুব ভালোভাবে চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই সবকিছু উপকরণ আমরা খুব ভালোভাবে মিশিয়ে নিব আর হাত দিয়ে মধ্যে আমরা একটা ডো তৈরি করে নিব। আজকের পিঠাগুলো তৈরি করার জন্য এই ডোটা কিন্তু অনেক বেশি শক্ত আবার অনেক বেশি নরম হবে না। একটি মাত্র ডিম দিয়ে যতগুলো আটা ধরে ঠিক ততটাই দিয়ে আমরা ডোটাকে তৈরি করে নিব। এখানে ডোটা তৈরি করার ক্ষেত্রে কোনো রকম পানি ব্যবহার করব না। দেখতেই পাচ্ছেন অনবরত মধ্যে ডোটা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন ডোটা সেট হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আমরা পিঠাগুলো তৈরি করে নিব। তার জন্য ডোটাকে একটা বোর্ডের উপর নিয়ে বেলুনের সাহায্যে বেলে মোটা সাইজের একটা রুটি তৈরি করে নিব। তারপর একটা নাইফের সাহায্যে রুটিটার অসমান অংশগুলোকে কেটে স্কোয়ার শেপ দিয়ে নিব। আর এই অসমান অংশগুলো কিন্তু আমরা ফেলবো না, এগুলো আবার আমরা রুটি তৈরি করে পিঠা তৈরি করে নিব। এখন এই স্কোয়ার শেপের রুটিটাকে 1 ইঞ্চি পরিমাপ করে লম্বালম্বি ভাবে কেটে নিব। এখন আমরা পিঠাগুলো তৈরি করব। তার জন্য এখান থেকে একটি পিস নিয়ে এরকম ভাবে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো শেপে পিঠাগুলো কেটে নিতে পারেন। আবার চাইলে কুকি কাটারের মধ্যে কিন্তু অনেক রকমের ডিজাইন রয়েছে, সেগুলো দিয়েও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। এখন আমি একইভাবে বাকি সবগুলোকে দিয়ে এভাবে পিঠা তৈরি করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের সবগুলো পিঠা কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমরা একটা প্লেটে তুলে নিব। দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমাদের প্লেটে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এগুলোকে ভেজে নিব। তার জন্য চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি একে একে পিঠাগুলোকে ছেড়ে দিব। একবারে যতগুলো পিঠা ধরে আমি দিয়ে দিচ্ছি। পিঠাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা হাতের সাহায্যে উল্টে দিব। আর উল্টে পাল্টে পিঠাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন পিঠাগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন একটা ছাঁকনির সাহায্যে পিঠাগুলোকে আমি খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিব। আর একইভাবে বাকি সবগুলো পিঠা আমরা তেলের মধ্যে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কি সুন্দর ফুলে ডাবল হয়ে গিয়েছে। মুচমুচে এই পিঠাগুলো আপনি যাকেই খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে। আশা করছি রেসিপি ভালো লেগেছে। ধন্যবাদ।